নির্বাচন সবসময় বাংলাদেশের জনগণ কখনো ভুল করে না। যতগুলো সাধারণ নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে জনগণ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে। এবারে নির্বাচন হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, এবারে নির্বাচন হবে অর্থনৈতিক মুক্তি অর্জন করার জন্য, এবারে নির্বাচন হবে এই হাসিনা মার্কা আওয়ামী লীগ মার্কা দুঃশাসনকে চিরতরে নির্বাসনে দেওয়ার জন্য। সুতরাং আগামী দিনে জনসাধারণের কাছে আমাদের আহ্বান রইল, সরকারের কাছে আহ্বান রইল, আপনারা এমন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন যাকে নিয়ে দেশবাসী গর্ব করতে পারে। এই বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে, নিরপেক্ষ ব্যক্তিরা সেখানে রয়েছেন। আমরা আশা করব যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণরায় প্রতিফলিত হবে। এই নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে। অনেক মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং সুষ্ঠু নির্বাচন পাওয়ার জন্য। এই নির্বাচনে ফলে বাংলাদেশ অর্থনীতি গভীর শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে আমরা আশা করি। আরেকটা জিনিস হলো, বর্তমান সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে পুলিশ বাহিনীর সংস্কার করবে। এই দেশের পুলিশ বাহিনী একটি পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল, বাংলাদেশ একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছিল। কিন্তু এই একটি বছর অতিক্রান্ত হলো, পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয় নাই এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে র্যাবকে নির্বাচনের দায়িত্ব দেওয়া যাবে না। সুতরাং এই বাহিনীকে রাখা হলো কেন? বিএনপিতে যে একটি সংস্কার, পুলিশ সংস্কারের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছিল, আমি সেই কমিটির আহ্বায়ক ছিলাম। আমরা সুপারিশ করেছিলাম এই র্যাবকে বিলুপ্ত করে দেওয়ার জন্যে। এত কলঙ্ক তারা লেপন করেছে জাতির কপালে এবং এত অত্যাচার নির্যাতন বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে তারা করেছে। এই বাহিনী সম্পর্কে উপযুক্ত কঠিন ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু সে ধরনের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূস এবং অন্য যারা আছেন তারা নিঃসন্দেহে ভালো লোক, তারা কৃতি পুরুষ, কিন্তু রাজনীতির একেবারেই অনভিজ্ঞ। অবশেষে যে তাদের বোধোদয় হয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের জনগণের এই সমস্যা কেউ সমাধান করতে পারবে না, দেরিতে হলেও তারা উপলব্ধি করেছেন এবং প্রফেসর ইউনূস আমাদের নেতা তারেক রহমানের সাথে বৈঠকে বসে লন্ডনে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন হবে, এই প্রতিশ্রুতি পালন করার জন্য আমি প্রফেসর ইউনূসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করব তারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে জাতির কৃতজ্ঞতাভাজন হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করবেন। যে অর্থনৈতিক উন্নয়ন জনগণের স্বপ্ন, সেই স্বপ্নের পথে আমরা যাতে দেশবাসী ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করব। আরেকটা জিনিস হলো, নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গণ্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লণ্ডভণ্ড করার জন্যে, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার।